আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেরা স্বাদের ইলিশ মাছের কাঁচা ঝোল। তো না ভেজেই রান্নাটা হবে, তোমরা দেখতে থাকো। তো এখানে আমি পেঁয়াজটা কুড়ে নিচ্ছি ভালোভাবে। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো আমার পেঁয়াজ কড়াটা হয়ে গেছে। তো এখন আমি একটা কড়া নিয়ে নিচ্ছি, তাতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো তারপর আমি ধুয়ে রাখা ইলিশ মাছগুলো কল্লা লেজা সবই নিয়েছি, সবটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপরে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, আর হাফ চামচ দিলাম। তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়া 1 চামচ, তারপর দিয়ে দেবো জিরার গুঁড়া 1 চামচ, এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল। মাছটা আমি কাঁচা ঝোল করব, তাই সরিষার তেলটাও দিয়ে এখন ভালোভাবে আমি হাতে মেখে নেব। ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে, কেন কাঁচা ঝোল আর যত মাখাবে এর সেন্টটা ভালো বের হবে, তাই জন্য কাঁচা গ্যাসটা না থাকে। তো এইভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে ইলিশটাকে ভেজে রান্না করতে পারো, আমি আজকে ভাবলাম কাঁচা ঝোল করব, তাই কাঁচা ঝোলের রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। সবাই ফুল ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। আর তোমরা ভিডিও দেখো বলে আমিও ভিডিও বানাই। তো এভাবেই পাশে থেকো সবাই, আর পুরো ফুল ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এভাবে হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো মাছের সঙ্গেই লেগে থাকে। তো এখন আমি 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। তো মাছটা এখন ফুটে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কাঁচা মাছের ঝোল সবাই বাড়িতে রেডি করে খাবে। তো আমার মাছটা হয়েই গেছে প্রায়। মাছটা হয়েই এসছে, আমি ধনেপাতা দিয়েছি, দিয়ে তো এইখানে আমি মাছটাকে আর 10 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব, তারপর আমার রান্নাটা হয়ে যাবে। ব্যাস, তোমাদেরকে আমি রেডি করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে, কাঁচা মাছের ঝোল মনেই হবে না। তোমরা এইভাবে বাড়িতে প্লিজ ট্রাই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।